পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল মঙ্গলবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তবে এই কর্মসূচি ব্যাহত করতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। লাহোর থেকেই ৩০ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আন্দোলন ঠেকাতে বিভিন্ন জেলায় জারি করা হয় ১৪৪ ধারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দেয় পিটিআই। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত একটি মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট থেকে ইমরান খান কারাবন্দী। এটি তোষাখানা মামলা নামেই বেশি পরিচিত। বর্তমানে ইমরান খান আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলায় বিচার চলছে। আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে রাজপথে নামেন দলের নেতাকর্মীরা। লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফয়সাল কামরান বলেন, শহরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করায় ৩০ জনের বেশি পিটিআই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। পিটিআইয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রেহানা দারের মতো একজন প্রবীণ নেতাকে পাঞ্জাব পুলিশ যেভাবে নির্লজ্জভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তা অত্যন্ত লজ্জাজনক দৃশ্য। উত্তর পাঞ্জাবে পিটিআইয়ের যুব শাখার সভাপতি রাজা শাহবাজ ভাট্টি দাবি করেছেন তিনি পুলিশের মামলায় আহত হয়েছেন। পুলিশ আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। বাহাওয়ালপুর পিটিআই দাবি করেছে বেলুচিস্তানের কোহলু জেলায় বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হওয়া একাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআই নেতা আসাদ কায়সার গত সোমবার বলেছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরেও ধরপাকড় শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঞ্জাবের গণমাধ্যম শাখার প্রধান শায়ান বাশির দাবি করেছেন, পুলিশ অন্তত ২০০টি অভিযান চালিয়েছে। এ সময় অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়, পরে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। আরিবা জাহান, বাংলা এডিশন।